এটাতে যে হাইড্রেনের পাইপটা বসেছে সেই পাইপটাই তো মানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বসানো হয়েছে। সেই পাইপটাতে হাইড্রেন দিয়ে কিছু কাজ হয়? হাইড্রেনটা তো কোনো কাজই হয় না। সে জয়েন্ট মুখ হয়ে আছে এইরকম, ঢাল এইদিকে হওয়ার কথা এইরকম ঢাল হয়ে আছে, বুঝছেন? পাইপ বসানো আমরা তো দেখেছি সচক্ষে। সেই পাইপটা বসানো, এই পাইপটা বসানোর জন্য সেখানে ফাঁক, প্লাস হচ্ছে ওই দিকে দিয়ে যে মেন জলের লাইনটা গেছে, সেই জলের লাইনটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের। সেই পাইপ হামেশাই চীনামাটির সেই পাইপ হামেশাই ফেটে যাচ্ছে, তার জল লিক করে তার জলটা লিক করে আপনার ওই সব ধস, ওই বালি, শুধু সাদা বালি দিয়ে ভরাট করে রেখে দিয়েছে। ওই দিয়ে কি ভরাট করলে থাকবে? এই ধসটা এখন সাময়িকভাবে সারিয়ে দেবে, কিন্তু আবার দেখবেন একটু বাদে আবার 2-4 ফুট দূরে গিয়ে আবার হবে। তো একই জায়গায় এখানে তো এইটা তো বোধ হয় 3-4 বার হয়ে গেল, কিন্তু এত বড়োভাবে হয়নি, হয়েছে। এবার আস্তে আস্তে বড় হবে। ওই আরেকটি এগিয়ে যান, দেখবেন পুষ্পশ্রীর সামনে ওখানটা। আজকে তো পৌরসভা যিনি প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান আছেন সুজয় চক্রবর্তী, তিনি আজকে এসে দেখে গেলেন, ঘুরে গেলেন, কি মনে করছেন এবার কি সঠিকভাবে কাজটা কি হবে? হাওড়া শহরে রাস্তার চেয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি। সেই জায়গায় বেলিয়া চোরটা একটা 57 নম্বর রুটের বাস চলতে আজকে কত বছর বন্ধ হয়ে আছে, এইটাকেও কেউ দেখে না। এটা কেন এটা হচ্ছে? এই রাস্তাটার যদি মেনটেনেন্স হয় না, ওই জন্যই হচ্ছে। রাস্তাটা মেনটেনেন্স হয় না। রাস্তাটা মেনটেনেন্স হলো ওইদিকে আপনার পুষ্পশ্রী অবধি এসে ওই অবধি হয়ে এইখানটা আর হলো না, পিচ হলো না। অমল সামন্ত। কি মনে করছেন আপনারা? রাস্তা আমাদের এইভাবেই থাকতে হবে, আর কি হবে? এইভাবেই আমাদের থাকতে হবে। আমাদের কি আর এইসব শুরু হবে? আমাদের বক্তব্যে কিছুই যায় আসে না, মেনটেন্যান্সটা কমই হচ্ছে। আজকে সকালে দেখছি হঠাৎ করে এই ব্যাপারটা হয়ে গেছে। হতেই পারে, হ্যাঁ হতেই পারে। প্রশাসনকে এটুকু বলবো, একটু খেয়াল করুন। হ্যাঁ, রাজায় তো যুদ্ধ হয়, সবই বুঝতে পারছি। পরিবর্তন হলেও আমাদের কতটুকু পরিবর্তন হয়, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এরপরেও পরিবর্তন হলে আমরা কতটা পরিবর্তিত হব সাধারণ মানুষ, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। একটু দেখুন যাতে আমরা একটু ভালোভাবে বাঁচতে পারি। হ্যাঁ হ্যাঁ, খুবই অসুবিধাদায়ক। আর এত বিজি রাস্তা, সেখানে ছোট মানে 8 থেকে 80 সবসময় যাতায়াত করা হয়। একটু যদি প্রশাসন খেয়াল রাখেন এই বিষয়টা, সবারই খুব সুবিধা হয়। আমি ত্রিনা বেজ রায়চৌধুরী। নমস্কার। দেখুন, এখানে আসলে হাওড়ার যে আমাদের রাস্তাগুলো এখন মাল্টিপল এজেন্সিজ আছে, যারা আমরা একসাথে মিলে রাস্তাটা দেখছি। তার মধ্যে এইচএমসির আমাদের নিজস্ব কিছু জায়গা রয়েছে, আমরা করছি। আমাদের সঙ্গে কেএমডিএর আধিকারিকরা আছেন। কেএমডিএর আধিকারিকরা তারাও, কারণ তাদের একটা বড় অংশ আছে যে রাস্তাগুলো দিয়ে আমরা এলাম, বাইপাস বা ধরুন এই যে দাঁড়িয়ে আছি বেলিলিয়াস রোড, তো এই বাটার মুখটাতে এই জায়গাগুলো আবার কেএমডিএর করার কথা। কিছু রাস্তা আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, ওরা করার কথা। তো আমরা সকলের সঙ্গে একটা সমন্বয় করছি, যাদের যে রাস্তাগুলো করার কথা তারা যাতে সেই কাজগুলো করেন। এই রাস্তাগুলো যেটা আমাদের বাইপাস বা ধরুন আমাদের এই বেলিলিয়াস রোড, ইমিডিয়েট আমরা কাজ স্টার্ট করার কথা আমি বলেছি কেএমডিএর যিনি ইঞ্জিনিয়ার এসছেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাগুলোর কাজ যেটা আমাদের করার কথা আমরা করছি, কেএমডিএ যেগুলো করার কথা কেএমডিএকে আমরা বলছি তারা কাজ করবে। দেখুন, মাঝখানে যেটা না হওয়ার কারণ আপনি দেখবেন এখানে প্রচুর প্যাচওয়ার্ক হয়েছে, বৃষ্টি এবারে কন্টিনিউয়াস হয়ে গেছে, প্রায় পুজোও বৃষ্টি হয়েছে। তো আমরা টোটাল কাজ যেটা করার যে সময়টা, সেই সময়টা আমাদের, কারণ আপনি হিসেব করে দেখবেন 5 মাস, আমরা প্রায় 6 মাস ধরে বৃষ্টি হয়েছে, এবার 5-6 মাস বৃষ্টি হয়েছে। তো কাজের টাইমটা আমরা কম পেয়েছি। আমরা আশা করছি এখন এই যে ড্রাই ওয়েদার আমরা পাবো, ড্রাই স্পেল, এতে আমরা টানা এই কাজটাকে আমরা কন্টিনিউয়াস একটা কাজ করে আমরা আশা করছি 1 মাস 1.5 মাসের মধ্যে পুরো রাস্তা আমরা সব ঠিক করে দেবো।